আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন অফ টেস্ট। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো পাঙ্গাস মাছের তরকারি সবজি দিয়ে। পাঙ্গাস মাছ আমরা ভাজি খাই, ভুনা খাই, তরকারি দিয়ে আমরা ঝোল খাই না। আজকে আমি রান্না করে দেখাবো। তো এখানে আমি সবজিগুলো কেটে রেখেছি, এখানে সিম আর ঝিঙে রেখেছি, এখানে টমেটো রেখেছি, এখানে সিদ্ধ করে রাখা ছোট আলুগুলো রেখেছি। তো এই যে মাছগুলো নিলাম, মাছগুলো পিস একটু বড় বড় ছিল তাই আমি কেটে নিয়েছি। তো এই যেখানে মাছগুলো আমি এখন হলুদ গুঁড়ো দিয়ে দিব, মরিচ গুঁড়ো দিয়ে দিব, লবণ দিয়ে দিব ভাজার জন্য অল্প করে। তো এই যে মাছগুলো আমি এখন ভেজে নেব, ভালো করে মেখে নিচ্ছি। মাছগুলো ভালোভাবে মেখে নিলাম। এখন চলে যাব কড়াইয়ে। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে তেল দিয়েছি, তেলে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এই তো আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, এত বেশি ভাজার দরকার নেই। তো আমি এখানে একটি কড়াই বসিয়ে দিলাম, করে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে তেল দিয়ে দিলাম। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে একটু ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই, একটু ভেজে নিলে হবেই। এই তো একটু লাল লাল হয়ে এসেছে। এখন আমি এখানে রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। রসুন বাটা আমি এখানে 1 চা চামচ দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি 1 টেবিল চামচ। তো তেলের সাথে এগুলোকে ভেজে নেব কাঁচা ফ্লেভারটা যাওয়ার জন্য। তো এখানে আমি গুঁড়া মশলা দিয়ে দিব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1/2 চা চামচ। সব মশলাগুলো আমি তেলের সাথে একসাথে ভেজে নেব, আগেই পানি দেব না। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো এই যে ভাজা ভাজা করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম ঝিঙে আর সিমগুলো। আপনারা ঝিঙে চাইলে নাও দিতে পারেন, যার যেমন ইচ্ছে যে সবজি দিয়ে পছন্দ সেটা দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। এই তো আমি সবগুলো একসাথে ভেজে নিলাম, ভেজে নিয়ে একটু পানি দিয়ে দিলাম। আপনারা খেয়াল রাখবেন মশলা যেন পুড়ে না যায়। তো আমি এখানে একটু ঢাকা দিয়ে দিব, ঢাকা দিয়ে 3-4 মিনিট পর কষে গেছে। এখন আমি নাড়াচাড়া করে এখানে ঝোল দিয়ে দিব। আপনারাও এভাবে রান্না করে দেখবেন। তরকারিটাই পাঙ্গাস মাছের ঝোলটা অনেক টেস্ট হয়েছিল। এভাবে রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এই যে আমি ঝোল দিয়ে দিয়েছি, তারপর আরও 3-4 মিনিট রান্না করার পর বলক এসেছে। বলক আসলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তো এই যে আমার ঝোলটা ফুটছে। তো মাছগুলো দেওয়ার পর আমি আর 2-3 মিনিট পর আমি টমেটো দিয়ে দিলাম। কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে এটাকে আমি আরও 3-4 মিনিট রান্না করব। যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 3-4 মিনিট পর এই তো আমার রান্নাটা হয়ে গেছে, একদম ঝোল ঝোল হয়ে গেছে। তা আপনারা এভাবে ট্রাই করবেন। আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা শেয়ার করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।